আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি মূলত থাকবে সাহিত্যের ওপর। তো যাদের এই বিষয়টি অত্যন্ত বোরিং মনে হয় তো তারা প্লিজ স্কিপ করে যাবেন ভিডিওটি। তো আমি আমার বক্তব্যটি শুরু করছি, খুব সংক্ষিপ্ত, বেশি সময় নেব না। তো আমরা যখন সাহিত্য পাঠ করে থাকি, মূলত ছোট গল্প, কবিতা, উপন্যাস, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা সেটি পড়বার পর আমাদের জীবন অভিজ্ঞতা দিয়ে সেটি বোঝবার চেষ্টা করি এবং যখন আমাদেরকে খাতায় সেটা প্রেজেন্ট করতে হয় তো সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট করে থাকি আমাদের যুক্তি দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যিনি খাতা দেখছেন বা যিনি অপরপক্ষে সমালোচক হয়ে থাকেন তিনি তার যে যুক্তি বা পূর্বে যারা বলে গেছেন তাদের যুক্তিগুলো একদম মাথার মধ্যে গেঁথে নিয়েছেন। হ্যাঁ, তো সেটা থেকে তিনি বেরোতে চান না এবং নতুন কিছু এক্সপ্লোর করতেও তিনি চান না। যে নতুন কিছু ভাবা হচ্ছে এই বিষয়টি সম্পর্কে, সে নতুন কিছু রিপ্রেজেন্ট করতে চাইছে, তার কথা তিনি শুনতে চান না। বরং তিনি তাকে মানে সম্পূর্ণভাবে ডমিনেট করে দেয় এবং তার যে যুক্তিটা বা সেই পূর্বের যে যেটা উনি বলতে চাইছেন সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা হয়, যখন তিনি যুক্তিটা মানতে পারছেন না তখন তিনি বিষয়টিকে গোল গোল করে ঘুরিয়ে সেটাকে আরও জটিল করে দেন আমাদের কাছে, যাতে আমরা সেই বিষয়টা নিয়ে আরও বেশি জটিলতার মধ্যে চলে যাই। তো এটা হচ্ছে এক শ্রেণী করে থাকে, মানে শিক্ষক, শিক্ষিকা বা সমালোচক, হ্যাঁ, আরও বিভিন্ন পদের মানুষজন। আর এক শ্রেণী থাকে যারা নতুন কিছু জানার চেষ্টা করে, অর্থাৎ কিনা ক্লাসে একটা বিষয় পড়িয়ে দেওয়ার পর তারা বলেই দেন যে দেখো, বইয়ের কথা, মানে যেটা আগে বিভিন্ন এখন বাজারে বই বেরিয়ে গেছে সেই বিষয়ক আলোচনার, সেগুলো যেন উল্লেখ করো না। তোমরা নতুন কি অভিজ্ঞতা করছো তোমাদের জীবন দিয়ে? হ্যাঁ, সাম্প্রতিক কালের যে বিভিন্ন ঘটনা উঠে আসছে সেগুলোর দ্বারা যে অভিজ্ঞতা তোমাদের সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তো সেগুলোকে খাতায় তুলে আন। তারা নতুন কিছু জানার চেষ্টা করে। তো আমি তাদেরকে বলবো যে অনেক ধন্যবাদ, আপনারা যে আমাদের কথা শুনতে চাইছেন, আমাদের যুক্তিগুলি মেনে নিতে চাইছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ একটা লেখা তো সবসময় যে একমুখী হবে সেটা তো হতে পারে না, কারণ এক একজন পাঠক তার এক এক রকম অভিজ্ঞতা জীবনে, সে সেটা দিয়ে সেটা পড়ছে এবং সেটা আত্মস্থ করছে এবং সে তার মতন করে রিপ্রেজেন্ট করতেই পারে। তাই জন্যই তো এটা সাহিত্য। তো এটা তো মানে অঙ্ক বা বিজ্ঞানের কোনো বিষয় না যে সম্পূর্ণ একটাই যুক্তি থাকবে বা দুটো থাকবে, তার বেশি যাবে না। এটা একটা সাহিত্যের বিষয়। তো এখানে এক একজনের এক এক মতামত থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? এবং যখনই সেটা একমুখী হয়ে যায় তখন সেই সাহিত্যের না একটা মানে পরতটা নিচে নেমে আসে কোথাও, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যখন সেটা সর্বজনীন হয়ে ওঠে, আমার মনে হয় সেই সাহিত্যটি কিন্তু একটা আলাদাই জগতে প্রবেশ করে, মানে তার যে প্রবাহমানতা সেটা দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, সেটা মানে যুগের পর যুগ স্রোতে বয়ে যায়। তো এটাই বলার ছিল। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার মতো এরকম অভিজ্ঞতা ফেস করে থাকবেন, সেটা হতে পারে স্কুলে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে।
তো যাই হোক, আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে বা কেমন অভিজ্ঞতা হয়েছিল সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। আর যারা যে সকল শিক্ষক শিক্ষিকা বা সমালোচক যারা ভিডিওটি দেখছেন, হ্যাঁ, যারা নিজেদের যুক্তি একমাত্র সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে একটু শুনুন অপরপক্ষ কি বলতে চাইছে বা খাতায় কি লিখছে সেটা একটু বোঝার চেষ্টা করুন, কারণ দেখবেন সেটা আপনারও ভালো লাগবে। সবসময় একঘেয়েমি লাগে না, মানে একটা জিনিসই একরকমভাবে পড়বো, এটা কেমন একঘেয়েমি লাগে। তো যাই হোক, টাটা।